আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা প্লিজ জানাবেন। কে কোথা থেকে দেখতে পাচ্ছেন এবং কে কোথা থেকে এখন বর্তমানে যুক্ত রয়েছেন সেটাও আমাকে জানাবেন। তো আজকে আমরা নতুন একটা সেশন নিয়ে হাজির হয়েছি। সেশনটা যেই বিষয়ের উপরে আমরা করব সেটা হচ্ছে কি চেঞ্জিং সেন্টেন্স। গতকাল এটার একটা লেকচার নাম্বার 1 আমরা পেয়েছিলাম, আজকে লেকচার নাম্বার 2, তাই তো? আমি গ্রুপগুলোতে আমার যে লাইভের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমি এখনই শেয়ার করে দিচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমার মতো আরও একটা লাইভ সেশনের জন্য অনেক বেশি এক্সাইটেড, কারণ নতুন আমরা অনেক কিছুই শিখব। তো কে কোথা থেকে দেখছেন এবং আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। এডু পরিবার হচ্ছে সন্তানের ভবিষ্যতের আজীবন সঙ্গী, এই মতবাদে বিশ্বাস করে, আর এই মতবাদ নিয়েই আমরা আসলে কাজ করে যাচ্ছি, যার কারণে কিন্তু একেবারেই একটা নামমাত্র মূল্যে আপনাদের জন্য শিক্ষাটাকে একেবারে দোরগোড়ায় করে দিতে, এবং শুধুমাত্র যে যে নামমাত্র মূল্য নিয়েই যে আমরা শিক্ষাটা দিচ্ছি বিষয়টা এরকম না। আপনারা যাতে সম্পূর্ণ বিনামূল্যেও শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়ে থাকতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যেও যাতে এই লাইভ সেশনের মাধ্যম থেকে যাতে যে পৃথিবীর বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা শিক্ষার আলোটা পৌঁছে দেওয়ার জন্যই মূলত লাইভ সেশনের অ্যারেঞ্জ করা। গতকাল আমরা চেঞ্জিং সেন্টেন্সের লেকচার নাম্বার 1 পেয়েছিলাম, আজকে চেঞ্জিং সেন্টেন্সের লেকচার নাম্বার 2 নিয়ে হাজির হয়েছি। একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানাবেন যে আমাকে দেখতে এবং শুনতে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে কি না। আশা করছি প্রবলেম হওয়ার কথা নয়, তারপরেও যদি কোনো ধরনের কোনো ইস্যু থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো এডু পরিবার সুসন্তান গড়ে তোলার আসলে মানে চিন্তাভাবনা নিয়েই আসলে এগিয়ে যাচ্ছে। তো ক্লাসটা শুরু করার পূর্বে এডু পরিবারের ইংলিশ ইনস্ট্রাক্টর রেহেনা ম্যামকে আপনারা হয়তো একটু চেনেন, তারপরেও আমি আমার পরিচয়টা আপনাদের সবার কাছে দিয়ে দিতে চাচ্ছি। আমার নাম রেহেনা, আমি ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আপাতত এডু পরিবারে কর্মরত রয়েছি এবং এর পূর্বে ইংলিশ লিটারেচার নিয়ে আমাকে এখন বর্তমানে আপনারা সবাই শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আই গেস এখন শুনতে কোনো প্রবলেম নেই, তাই না? এতক্ষণ কেমন না বোবা ফিল হচ্ছিল অথবা কালা কালা ফিল হচ্ছে, আমি কথা বলেই যাচ্ছি আপনাদের কারোর কাছে কথা হচ্ছে না। তখন আমি ভাবলাম যে আমি আবার যদি এরকম ইশারা করে বলি যে আমার নাম রেহেনা, এখন আপনারা আমার লিপ রিড করে তারপরে পড়াটা কেমন এক্সাইটিং হতো বিষয়টা। আমার কথা শোনা যাচ্ছে না, আমি জাস্ট বলতে যাচ্ছি কি যে আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স পড়াবো। কিউট হইতো না? আচ্ছা, আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা প্লিজ ডিয়ার অল আমাকে কমেন্ট করে জানাবেন। ম্যাম সাউন্ড শোনা যায় না। রিসেন্ট যেই কমেন্টটা এসেছে, সব থেকে লাস্ট যে কমেন্টটা এসেছে, আচ্ছা জি শুনতেছি। আসসালামু আলাইকুম মিস, আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন? এখন লাইভে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন স্টুডেন্ট আমার সাথে যুক্ত রয়েছেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানান এবং প্লিজ লাইভ সেশনটা শেয়ার করে আপনার নিজের টাইমলাইনে রেখে দিন, যাতে চেঞ্জিং সেন্টেন্স এই টপিকের উপরে যখনই আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন ক্রিয়েট হবে, আপনারা যাতে লাইভ সেশনটা দেখে আবার পুনরায় ওটাকে কি করতে পারেন, রিকল করে নিতে পারেন, তাই তো? মিস আপনার বিউটিফুল ফেস দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন আমার সুন্দর কণ্ঠস্বর? সেইটা আমাকে বলেন। আচ্ছা জি ঠিক আছে, দ্যাট মিন্স আমরা এখন পুরোপুরিভাবে শুনতে এবং দেখতে পাচ্ছি, আর কষ্ট করে আমাদেরকে কি বলে ইশারায় পড়ার কোনো প্রয়োজন নেই। তো এডু পরিবারের পক্ষ থেকে চেঞ্জিং সেন্টেন্স এই টপিকের উপরে আরও একটা ফ্রি লাইভ ক্লাস দিয়ে আমি রেহেনা আপনাদের সবার সামনে হাজির হয়েছি।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ গত ক্লাসের পরবর্তীতে এবং আজকের যে ক্লাস রয়েছে সেই ক্লাসে সময় মতন হাজির হয়ে যাওয়ার জন্য, এবং সাউন্ড শুনতে না পারার পরবর্তীতেও এতগুলো কমেন্ট করেছেন যে আপনারা সাউন্ড শুনতে পারছেন না। আমি আন্তরিকভাবে দুঃখিত, কিছু টেকনিক্যাল হয়তো বা ইস্যুস ছিল যার কারণে এই প্রবলেমটা হয়েছিল। আশা করছি এই প্রবলেমটা আর হবে না। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, তার আগে বলে দিচ্ছি এডু পরিবার হচ্ছে সব সময় এডু পরিবার কি করে, এডু পরিবার হচ্ছে সন্তানের ভবিষ্যতের আজীবনের সঙ্গী, সুসন্তান গড়ে উঠুক আমাদের জাতি হিসেবে। আমাদের যারা এখন বর্তমানে হচ্ছে লেখাপড়া করছি, তো লেখাপড়া করার পরবর্তীতে তারা আসলে মানুষের মতন মানুষ হিসেবে গড়ে উঠুক, পুরো জাতিটাই আসলে কি হয়ে যাক সেটাই আমরা চাই, তাই তো? উন্নতির চরম শিখরে পৌঁছে যাক, সেটা আসলে আমরা চাই। এবং এই মতবাদ থেকেই আজকের ফ্রি লাইভ সেশন আমরা ওয়েলকাম জানাচ্ছি। দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্টস আমার জয়েন করে ফেলেছেন এবং অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যেহেতু কিছুটা সময় আমরা ওয়েস্ট করে ফেলেছি, যার কারণে এখন আর একটু সময় নষ্ট না করে আমরা একটু পড়াশোনাতে ফেরত যাই, পড়াশোনার পরবর্তীতে আবার আসবো, কমেন্ট পড়বো কিছু। তো আমার পরিচয়টা দিয়ে দিতে চাচ্ছিলাম, যদিও আপনারা আমাকে একটু একটু চেনেন। আমার নাম রেহেনা, এডু পরিবারে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আপাতত নিয়োজিত রয়েছি এবং ইংলিশ লিটারেচার নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। তো এই ছিল আমার পরিচয়। এর পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি চেঞ্জিং সেন্টেন্স, যেটা হচ্ছে কি আমাদের আজকের বর্তমানের আজকের দিনের হচ্ছে টপিক। এই টপিকের উপরে আমরা আজকে লেকচার নাম্বার 2 অ্যারেঞ্জ করেছি, রাইট? আমরা কুইক একটা রিক্যাপ করব। গতকাল হচ্ছে সেন্টেন্স এবং চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আমরা বেশ কিছু ক্লাস পেয়েছিলাম। তো সেন্টেন্স নিয়ে আমি পুনরায় আর রিপিট করতে চাচ্ছি না, কারণ ওই জিনিসটা খুবই সহজ। তো চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আসলে কি করতে চাচ্ছিলাম, একটা কুইক রিক্যাপ করে আমরা পুনরায় আসলে কি করতে চাচ্ছি, পড়াটাকে স্টার্ট করতে চাচ্ছি, তাই তো? চেঞ্জিং সেন্টেন্স রেফার্স টু দ্য প্রসেস অফ অল্টারিং আ সেন্টেন্সেস স্ট্রাকচার, ওয়ার্ডিং। হয় আমরা চেঞ্জিং সেন্টেন্সের যদি হচ্ছে মিনিংটা যদি আমরা আক্ষরিক অর্থে করে দেখি, তাই না? মিনিংটা যদি করে দেখি তাহলে অনেকটা কি মনে হচ্ছে যে সেন্টেন্সটাকে কি করা, চেঞ্জ করা বা কি করা, ট্রান্সফর্ম করা, রাইট? অথবা পুনরায় ঢেলে আবার সাজানো। কিভাবে সাজানো, কিভাবে সাজাতে হতে পারে? যেমন মনে করেন যে আমি কোনো একটা সেন্টেন্স বললাম, মিনিংটাকে আমি সেম রেখে ওই শব্দটাকে না ব্যবহার করে অন্য কোনো আরেকটা শব্দ ব্যবহার করে, মিনিংটা আমি সেম রাখলাম কিন্তু অন্য কোনো শব্দ ব্যবহার করে আমি কি করলাম, আমি ওই ভাবার্থটা সেম রেখে আমি কি করলাম, স্ট্রাকচার ওয়াইজ অথবা মিনিং ওয়াইজ বা হচ্ছে ওয়ার্ড যেটা রয়েছে সেটা না ব্যবহার করে সিনোনিমাস কোনো ওয়ার্ড ব্যবহার করে ওইটাকে কি করলাম, সেন্টেন্সটাকে রিফর্ম করলাম অথবা কি করলাম, ট্রান্সফর্ম করলাম, রাইট? সেটা হতে পারে কি স্ট্রাকচার ওয়াইজ ট্রান্সফর্ম অথবা কি টোনালিটি ওয়াইজ ট্রান্সফর্ম। কিন্তু যখনই আমরা এই ট্রান্সফরমেশনটা করি না কেন বা চেঞ্জ করি না কেন, আমরা কি করব, কিপিং ইটস অরিজিনাল মিনিং। তার মানে কি সব সময় আমরা যেই ভাবার্থটা রয়েছে ওইটাকে কি করব, ওই ভাবার্থটাকে রেখে তার পরবর্তীতে আমরা কি করব, সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিব। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি এখন আমাদের সাথে বর্তমানে যুক্ত রয়েছে 30 জন। 30 জনকেই ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং হেয়ার। এবং আশা করছি আপনারা পুরো ক্লাসটা কন্টিনিউ করবেন এবং এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে, মানে সেন্টেন্স চেঞ্জিং বা ট্রান্সফরমেশন রিলেটেড কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই আপনারা জানাতে পারেন। ম্যাম, আমি দীপান্বিতা। দীপান্বিতা, আপনি কই ছিলেন? আচ্ছা, তার পরবর্তীতে আসুন, যেমন আমরা কি বলেছি, স্ট্রাকচার ওয়াইজ চেঞ্জ করতে পারি, সিনোনিমাস কোনো ওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, অথবা টোনটাকে বদলে দিয়ে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। খেয়াল করে দেখি, এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে। সেন্টেন্সটা কি, দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট, মানে কি বিড়ালটা একটা মাদুরের উপরে বা পাটির উপরে
মাদুর বলে আমাদের আমাদের হচ্ছে এলাকায় ম্যাট বলতে যে ইয়েটা রয়েছে, আমরা তো এখন বর্তমানে হচ্ছে ম্যাট বিষয়ে আসলে ব্যবহার করি, কিন্তু মাদুর যদি বলি তখন বলবো যে ম্যাম বা মিস মাদুরটা আর কি। তো ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি পাটির মতন, যেটা বিছিয়ে ওর উপরে বসে বা গ্রাম দেশে হচ্ছে খাওয়া দাওয়া করে ওর উপরে, ঠিক আছে। তো এর উপরে যখন কি বসলো, বিড়ালটা বসলো। এখন সেন্টেন্সটা যদি আমরা চিন্তা করে দেখি, এই সেন্টেন্সটা কি ভয়েসে রয়েছে, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, রাইট। আবার যদি সেন্টেন্সটা, যেহেতু সেন্টেন্স কয় প্রকার, 5 প্রকার, তো সেন্টেন্সটা যেহেতু 5 প্রকার, সেন্টেন্স ওয়াইজ যদি আমি জিজ্ঞাসা করি যে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ, তাই তো। আমরা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি, এটা কি ভয়েস ওয়াইজ চেঞ্জ করতে পারি, যেটাই চেঞ্জটা যেভাবেই করতে হবে না কেন, আমাকে কোশ্চেনে কিন্তু বলে দেওয়া থাকবে, আমাকে কি করা থাকবে, ইন্ডিকেট করে দেওয়া থাকবে যে আপনি আসলে কি বিষয়ে পরিবর্তন করতে আপনাকে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে সেন্টেন্স চেঞ্জ, যে সেন্টেন্সটা রয়েছে সেটা কি ছিল, অ্যাক্টিভ ভয়েস ছিল। এই অ্যাক্টিভ ভয়েসটা থেকে আমরা কি করলাম, প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করে দিলাম। প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করে দেওয়ার নিয়মটা কি, সেটা হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হবে, তার মানে দ্য ম্যাট, আমি লিখলাম দ্য ম্যাট। এর পরবর্তীতে এটা কি ছিল, স্যাট, মানে সিট স্যাট। আচ্ছা, এটা কিসের কোন টেন্সের উদাহরণ, আমরা দেখতে পাচ্ছি এটা পাস্ট সিম্পল টেন্সের উদাহরণ, রাইট। তাহলে এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ ছিল, আমরা জানি কি পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার আসবে। যেহেতু দ্য ম্যাট এটা সিঙ্গুলার, যার কারণে আমি কি দিলাম, ওয়াজ দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমি কি দিলাম, যে হচ্ছে ও আচ্ছা, এটা তো লেখাই রয়েছে। আচ্ছা, তাহলে আর আমি এটা লিখে দেখাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো কমেন্ট চলে এসেছে, আমি একটু কমেন্ট পড়ে নিচ্ছি। সবার শেষ হচ্ছে কমেন্ট করেছে মিস আমি রিয়ানা, আপনি কি অবস্থা, কেমন আছেন? নুসু চলে আসছে, ম্যাম কেমন আছেন? তারপরে হচ্ছে নুসু জানিয়েছেন যে হচ্ছে আচ্ছা, অশ্রু জানিয়েছেন এখন সাউন্ড ঠিক আছে ম্যাম, নুসু ইজ কামিং, সেটাই তো দেখলাম, নুসু চলে এসেছে। আচ্ছা, এখন সাউন্ড ঠিক আছে বলেছিলেন। তারপরে হচ্ছে ম্যাম বলেন তো আমার নাম কি, সরি আমি আসলে নামটা বলতে পারছি না। আর হচ্ছে ম্যাম আমি আরওয়া। ও আচ্ছা, তার মানে হচ্ছে রাবিয়া বসরি থেকে যেই কমেন্ট আসছে সেটা হচ্ছে আমার স্টুডেন্ট, সে হচ্ছে আরওয়া, তাই তো। আসসালামু আলাইকুম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, সবাই বলেছে জি। ওকে মিস আমি সোহা, এই সোহা কি অবস্থা আপনার? আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাম আপনি কি শাড়ি পরেছেন? না, আমি শাড়ি পরি নাই, আমি হচ্ছে 3 পিসে পরে আছি, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি যে আদিল লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আফরোজা লিখেছেন টুডে ইউ লুকিং সো বিউটিফুল, ইউ আর, তাই তো, ইউ আর দিতে হবে। ভার্বটা আমরা ভুলে গিয়েছি, ভার্বটা হচ্ছে টাইপিং মিস্টেক করে ফেলেছি। আচ্ছা, বিলাত লিখেছিলেন হচ্ছে আসসালামু আলাইকুম ম্যাম, সরি আমি আসলে চিনতে পারিনি, আপনি যদি নামটা একটু বলে দিতেন তাহলে হচ্ছে একটু বেটার হতো। তারপরে কি মাদিহা লিখেছেন জি মিস আপনার বিউটিফুল ফেস দেখতে পাচ্ছি। নুরুন্নাহার লিখেছেন ম্যাম সাউন্ড ক্লিয়ার। নুসু লিখেছেন ওকে নাও ক্লিয়ার। এটা লিখেছেন কে? এটা লিখেছেন হচ্ছে মিস্টার আবুল খায়ের খান, তাই তো। আচ্ছা, আমরা অনেকগুলো কমেন্ট পড়ে ফেলেছি, এরপরে আবার কিছু কমেন্ট জমতে লাগুক, আবার পুনরায় হচ্ছে কমেন্ট পড়ব। আচ্ছা, তারপরে বলছে হচ্ছে মিস আসসালামু আলাইকুম, আমি আয়েশা। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, লিজা, বুঝতে পেরেছি এবার, লিজা আপনি। আর ম্যাম এটা আমার খালামনির মোবাইল, খালামনির আইডি। ওকে, ঠিক আছে, হ্যালো খালামনি। আচ্ছা, আসুন আমরা এবার পড়াশোনা করি। বিষয়টা হচ্ছে কি, আমরা খেয়াল করে দেখি যে যখন হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স আমরা করব, আমরা কিন্তু সেন্টেন্স যে কয় প্রকার, 5 প্রকার। তাহলে সেন্টেন্স যখন 5 প্রকার, এই যে 5 প্রকারের যে ইয়েটা রয়েছে,
অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ, যে কোনো একটা ইন্টারোগেটিভ, সাধারণত ইন্টারোগেটিভই আসলে চেঞ্জ করতে বেশি বলে। আবার কি থাকে, অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে বলা হতে পারে। তার পরবর্তীতে আবার কি বলা হতে পারে যে মিনিংটা সেম রেখে অন্য কোনো সিনোনিমাস ওয়ার্ড দিয়ে সেটাকে চেঞ্জ করেন বা পরিবর্তন করে দেখান। ঠিক আছে, তারপরে কমেন্ট এসেছে, ম্যাম আমি দীপান্বিতা, দীপান্বিতা আমি আপনাকে চিনতে পেরেছি। তো তারপরে হচ্ছে ফাতিহা চিনতে পেরেছেন ম্যাম আমি, হ্যাঁ অবশ্যই ফাতিহা, আমি আপনাকে কেন চিনব না, আপনি তো আমার রেগুলার ব্যাচের পেইড ব্যাচের স্টুডেন্ট। তাহলে আমরা উদাহরণ ওয়াইজ দেখলাম কি যে হচ্ছে ম্যাম আমি রিয়ানা, এটা আমার দাদির বা দাদার আইডি। ওয়াও, ও ড্যাডের আইডি, সরি আমি বুঝতে পারিনি। হ্যাঁ রিয়ানা, আমি আপনাকে কেন চিনব না, আপনি তো আমার হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট, আপনাদের সবাইকে আমি চিনি। ওকে, তো এটা হচ্ছে কি সেম যেই অরিজিনাল যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সটাকে কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ করা বা ট্রান্সফরমেশন করা আমরা দেখতে পাচ্ছি। আরও একটু পরে দেখব, সেটা হচ্ছে কি যে আরও কিভাবে সেন্টেন্স চেঞ্জিং করা হয়ে থাকে, তাই তো। আসুন বিষয়টাকে আরও একবার করে ক্যাপ করি। বলছে এ চেঞ্জিং সেন্টেন্স রেফার্স টু এ সেন্টেন্স দ্যাট হ্যাজ বিন মডিফাইড। তার মানে কি, আমাকে যেই সেন্টেন্সটাই দেওয়া হোক না কেন পরবর্তীতে আমি একটু মডিফিকেশন করে ওইটার উত্তরটা দিব, রাইট। অথবা কি রিরিটেন, এটা মডিফাইডও হবে এবং পুনরায় আবার নতুন করে কিন্তু লেখা হবে। তা এটা ব্যতীত কি, অথবা ট্রান্সফর্ম, মানে কি স্ট্রাকচার ওয়াইজ, আমি যে স্ট্রাকচার ওয়াইজে যে মনে করেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে যদি আমাদেরকে পরিবর্তন করতে বলা হয় পাস্ট ইনডেফিনিট টেন্সে, অবশ্যই ট্রান্সফরমেশন মাস্ট, তাই না। ট্রান্সফর্ম করে পরিবর্তন করা হতে পারে ফ্রম ইটস অরিজিনাল ফর্ম। অরিজিনাল ফর্ম থেকে আমাদেরকে কি করতে হবে, ট্রান্সফর্ম অর রিরিটেন অথবা মডিফাইড করতে হবে, কিন্তু মিনিংটা অফকোর্স সেম রেখে বা ভাবার্থটা যে কথাটা হচ্ছে ইয়েটা রয়েছে সেটা আমাদেরকে কি করতে হবে, বুঝে ওই ওয়াইজই ওই ধরনেরই মিনিংটা রেখে, ওই মিনিংটা পরিবর্তন না করে আমাকে কি করতে হবে, স্ট্রাকচার ওয়াইজ পরিবর্তন করে অথবা কোনো সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করে আমাকে কি করতে হবে, মডিফাই করতে হবে, রিরাইট করতে হবে অথবা ট্রান্সফর্ম করতে হবে। আই হোপ আই এম ক্লিয়ার, আমি বুঝাইতে পারছি কিনা সেইটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ আজকে মিহিদাতুল স্যারের ক্লাস রয়েছে, ইংলিশ ফার্স্ট পেপার। মিস আপনি কি আমাকে চিনেছেন? আচ্ছা ম্যাম, আজকে আবার আপনার ক্লাস আছে। হ্যাঁ নুসু, আজকে আবার আমার সাথে আপনাদের ক্লাস আছে। আম আদিব, দিস ইজ মাই ড্যাডস অ্যাকাউন্ট। গুড আফটারনুন মিস। থ্যাংক ইউ সো মাচ আদিব, আশা করছি আপনি ভালো আছেন। আর মিস আমি তাসমিয়া, তাসমিয়া ক্লাস 8-এর স্টুডেন্ট, রাইট? আপনার আম্মুর সাথে সম্ভবত আজকে আমার কথা হয়েছিল। ম্যাম আমাকে কল করেছিলেন বেশ কিছু ইস্যু নিয়ে, আপনার সাথে আপনার আম্মুর সাথে আমার কথা হয়েছিল। আমি বললাম যে তাসমিয়ার ইংলিশ ইনস্ট্রাক্টর আমি রেহেনা বলছি, আমি পরিচয়টা দিয়েছিলাম। আচ্ছা তারপরে হচ্ছে মিস কি হলো, কিছু হয়নি তো? আচ্ছা ম্যাম আমি হুমায়রা, মিস কেমন আছেন? আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাম, অল ক্লিয়ার। ম্যাম আপনাকে অনেক সুন্দর লাগছে। জি মিস বুঝতে পারছি, অল ক্লিয়ার, জি বুঝেছি, সবাই আমরা সব কিছু বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আমাকে সুন্দর বলার জন্য। আচ্ছা তার মানে আপনারা কি বলতে চাচ্ছেন, আমাকে অন্যদিন সুন্দর লাগে না, আজকে সুন্দর লাগছে, এটার জন্য কি আমি কষ্ট পাবো নাকি খুশি হব, কোনটা হব বলেন? আচ্ছা বুঝতে যদি পেরে থাকি তাহলে আসুন আমরা কিভাবে সেন্টেন্সটা কি করতে পারি, ট্রান্সফরমেশন করতে পারি সেটা আমরা কিন্তু একটু খেয়াল করে দেখি। একটা কি অল্টারিং স্ট্রাকচার, মানে কি স্ট্রাকচার ওয়াইজ, যেমন আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের বেস ফ্রম, সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। এর পরবর্তীতে কি? সবার শেষে অবজেক্ট। সেম জিনিসটা যদি আমরা কি করি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে কি করতে যাচ্ছি, পাস্ট ইনডেফিনিট টেন্সে কি করি, পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা কি করব? সেম জিনিসটাই থাকবে না? আচ্ছা, কমেন্ট করেছেন কি আমি আপনাকে প্রতিদিন বলি। এক্স্যাক্টলি, আপনি আসলেই আমাকে প্রতিদিন বলেন যে সুন্দর লাগতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে কমেন্ট করেছেন ম্যাম আমি ফাতিহা না, আমি তো ফাতিমাই বললাম, আপনি তো আমার স্টুডেন্ট, রেগুলার ব্যাচের স্টুডেন্ট, ফাতিহা বলি নাই, ফাতিমা বলেছি। ম্যাম আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপরে হচ্ছে নো ম্যাম আপনি অনেক কিউট, ম্যাম প্রতিদিন সুন্দর লাগে। ম্যাম বলেন তো কোন ক্লাসের স্টুডেন্ট? আচ্ছা, তারপরে নুসু কমেন্ট করেছে কি, নো ম্যাম আপনাকে অল ডেতেই কিউট, অল ডেতেই অনেক 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 সুন্দর লাগে। নো মিস আমি ক্লাস 7-এর। ও আচ্ছা, আপনি ক্লাস 7-এর, তো ও ক্লাস 8-এর স্টুডেন্ট তাসমিয়া আছেন, ওনার মমের সাথে আমার আজকে কথা হয়েছিল, সরি আমি মনে হয় মিস করে ফেলেছি। যাই হোক, এখন কথা হচ্ছে কি, আমি যদি বলি যে স্ট্রাকচার ওয়াইজ এই যে ইয়েটা রয়েছে, এটা কি লিখলাম? স্ট্রাকচারটা লিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। সেম জিনিসটাকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে আমাকে কি করতে বলা হলো? পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিবর্তন করতে বলা হলো। শর্ট করে লিখলাম, প্লিজ এটা একটু কেয়ারফুলি নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটু দেখবেন। আচ্ছা, প্রথমে কি? সাবজেক্ট, তারপরে কি? ভার্ব, ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম। আফটার দ্যাট কি হবে? অফকোর্স অবজেক্ট হবে। সেম জিনিসটাকে কি করলাম আমি? একটা সময়ের পরিবর্তন করার মাধ্যমে আমি কি করলাম, ওই যে স্ট্রাকচার ওয়াইজ ছিল কি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে V1 ছিল, মানে ভার্বের কি ফর্ম ছিল? বেস ফর্ম ছিল। পাস্ট ইনডেফিনিট টেন্সে আমি কি করলাম? V2, মানে কি ভার্বের পাস্ট ফর্মটা আমি ব্যবহার করলাম। এই যে জিনিসটা আমি পরিবর্তন করলাম, আমি কি বলছি, যেমন আমি এখন বর্তমানে আপনাদের ক্লাস নিচ্ছি, এখন বর্তমান লাইভ সেশনে আপনাদের সবার সাথে যুক্ত আছি, তাই না? কিছুক্ষণ পরবর্তীতে আমি কি বলবো, যে আমি আপনাদের সাথে ক্লাসে যুক্ত ছিলাম, এটা কি হবে? পাস্ট টেন্সে হয়ে যাবে, ট্রান্সফরমেশন। এই যে সেম জিনিসটা স্ট্রাকচার ওয়াইজ আমি কি করলাম? পরিবর্তন করলাম, সময়টাকে কি করলাম, মানে ঘটনার যে ইয়েটা রয়েছে, সময়টা ছিল, সেই সময়টাকে আমরা কি করে দিলাম? পরিবর্তন করে দিলাম। অথবা তার মানে কি, স্ট্রাকচার ওয়াইজ আমরা ট্রান্সফরমেশন করতে পারি কিসের? সেন্টেন্সের। অথবা রিপ্লেসিং দ্য ওয়ার্ড অর ফ্রেজেস। রিপ্লেসিং দ্য ওয়ার্ড অর ফ্রেজেস বলতে সিনোনিমাস কোনো ওয়ার্ড বা সিনোনিমাস কোনো ফ্রেজ ব্যবহার করে ওই মিনিংটা সেম রেখে আমি অন্য ওই শব্দটাকে ব্যবহার করলাম না, ওই টাইপের অন্য কোনো শব্দ ব্যবহার করেও আমি কি করতে পারি? সেন্টেন্সটাকে কি করতে পারি? স্ট্রাকচার ওয়াইজ বা রিপ্লেস করে দিতে পারি। কিভাবে? রিপ্লেসিং দ্য ওয়ার্ড অর ফ্রেজেস, মানে অন্যান্য কোনো শব্দ বা কোনো ফ্রেজ ব্যবহার করে ওই সেন্টেন্সটাকে কি করে দিতে পারি? ট্রান্সফর্ম করে দিতে পারি, বা মডিফাই করে দিতে পারি, বা রিরাইট করে দিতে পারি। বুঝতে পেরেছি আমরা এই পর্যন্ত? এটা ব্যতীত কিভাবে কি করতে পারি? চেঞ্জিং টেন্স অথবা টোন, মানে চেঞ্জিং টেন্স বলতে যে কোনো একটা টেন্স রয়েছে, আমাকে বলল যে ওই টেন্সে পরিবর্তন করে দেখাও, ওইটার স্ট্রাকচারটা আমি অনুযায়ী ফলো করে ওটাকে কি করলাম? ওইটাকে আমরা রিফর্ম করলাম, রাইট? এটা ব্যতীত সবার শেষে আমাকে কি বলছে? রিরাইটিং ফর ক্ল্যারিটি, স্টাইল অর গ্রামার। গ্রামাটিক্যাল যে ইয়েটা রয়েছে, যেমন হচ্ছে কোনো স্ট্রাকচার ওয়াইজ যেটা আমি পরিবর্তন করতে পারি, লাইক হচ্ছে কোনো অ্যাক্টিভ ভয়েসের কোনো একটা সেন্টেন্স দেওয়া হলো, ওইটাকে কি করতে বলা হলো? প্যাসিভে রূপান্তরিত করতে বলা হলো, তাই না? তার মানে কি আমি হচ্ছে কোনো গ্রামাটিক্যাল পরিবর্তন করে দেখালাম না,
আচ্ছা, বেশ কিছু কমেন্ট চলে এসেছে আবার। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি আপনাকে প্রতিদিন বলি। আচ্ছা ঠিক আছে ম্যাম, সাউন্ড কম শোনা যাচ্ছে। কোন কোন ক্লাসের ক্লাস হচ্ছে? এটা 6, 7, 8 ক্লাস হচ্ছে, ঠিক আছে মিস। নোট ডান, ওয়াও ভেরি গুড। নসু বলেছেন ইয়েস ম্যাম, অল ক্লিয়ার ম্যাম। আসসালামু আলাইকুম কমেন্ট করেছেন হচ্ছে শাফিকুল। আচ্ছা, আর অল ক্লিয়ার, ঠিক আছে জি বুঝতে পেরেছি। ওকে, যেহেতু আমরা বুঝতে পেরেছি, আমার কথা আপনাদের কি খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে? আমি তো চিল্লাই চিল্লাই কথা বলতেছি, তারপরেও আস্তে শোনা যাইতেছে। হ্যাঁ, আমি কি করব? আমার তো মনে হয় যে সাউন্ডটা যেটা রয়েছে সেটা ক্লিয়ার আছে। তারপরে একটু চেক করে দেখেন তো। আচ্ছা, এটা ব্যতীত এখন আমরা কি করব, কিছু রুলসে আমরা চলে যাব। এই রুলসটা আমরা গতকাল করেছিলাম, আজকে একটা কুইক রিক্যাপ করব তাড়াতাড়ি। আচ্ছা, বলার জন্য থ্যাঙ্কস। নো ম্যাম, সাউন্ড তো ক্লিয়ার। ওকে ঠিক আছে, নুসু যেহেতু বলেছে সাউন্ড ক্লিয়ার, দ্যাট মিনস ক্লিয়ার। আসুন আমরা নোট ডাউন করে নিই। এখন কি করব, একটু অযথা কোনো রকম কোনো ইয়া করব না, সময় নষ্ট করব না, ঠিক আছে। প্রথমের যে পয়েন্টটা রয়েছে সেটা কি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং বলে তো, প্যারাফ্রেজিং হচ্ছে মিনিংটা সেম রেখে আমি অন্য কোনো ডিফারেন্ট একটা ওয়ার্ড ব্যবহার করে, মানে কি সিনোনিমাস কোনো ওয়ার্ড ব্যবহার করে আমি ওই অর্থটাই রাখলাম, রেখে আমি অন্য একটা শব্দ গঠন করে অন্য একটা সেন্টেন্স গঠন করে দেখালাম। কি বলছি, রিরাইটিং দ্য সেন্টেন্স ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস অর সেন্টেন্স স্ট্রাকচার। রিরাইট করব কি সেন্টেন্সটাকে, কিভাবে, ইউজিং ডিফারেন্ট ওয়ার্ড। খেয়াল করে দেখুন, শি ইজ ভেরি টায়ার্ড। টায়ার্ড মানে কি, সে অনেক বেশি ক্লান্ত। এই টায়ার্ড যে শব্দটা রয়েছে সেই শব্দটাকে আমি ব্যবহার না করে, আদিল কমেন্ট করেছেন মিস আমরা নতুন দেখে কি আমাদের নাম নেওয়া যায় না? আদিল, তাহলে এখন আমি কার নাম নিলাম বলেন তো বাচ্চা? আচ্ছা, তারপরে হচ্ছে মাদিহা লিখেছেন জি ম্যাম শোনা যায় ক্লিয়ার। ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে নোপ ম্যাম, ঠিক আছে সাউন্ড ওকে জানিয়েছেন। তারপরে অল ক্লিয়ার, ওকে ঠিক আছে, তার মানে সাউন্ড ঠিক আছে। তারপরে হচ্ছে মোর্শেদ আলম লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। আচ্ছা আসুন, এর পরবর্তীতে দেখুন টায়ার্ড যে শব্দটা রয়েছে এই শব্দটা আমরা ব্যবহার না করে এটারই কোনো সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করছি কি, এক্সহস্টেড। শি ইজ ভেরি টায়ার্ড এই শব্দটার সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করছি কি, শি ফিলস এক্সহস্টেড। একই, আমি কিন্তু যেই কথাটা রয়েছে ম্যাম আপনার যে ব্যাজটা লেখা ওয়ালা ওইটা অনেক সুন্দর, তাই লেখা ওটাতে আমি বুঝতে পারিনি। ব্যাজ বলতে মিন করছেন এটা ব্যাজ না, এটা আসলে হিজাবের পিন আমি ব্যবহার করছি, যেটা বর্তমানে ইয়া করে রয়েছি, ঠিক আছে। ওকে ঠিক আছে। তারপরে আসুন পড়ে দেখি কি বলছে, ট্রান্সফর্মিং সেন্টেন্স টাইপস, তাই তো। ট্রান্সফর্মিং কি, সেন্টেন্স টাইপ। তার মানে আমরা শিখলাম যে প্যারাফ্রেজিংটা কি, আমরা প্যারাফ্রেজিং হচ্ছে সিনোনিমাস কোনো ওয়ার্ড ব্যবহার করে ওইটা কি মনে করলাম, রিরাইট করলাম সেন্টেন্সটাকে, ওই ওয়ার্ডটা ব্যবহার না করে কি করলাম, ডিফারেন্ট কোনো ওয়ার্ডস ব্যবহার করলাম, রাইট। আবার আচ্ছা, যখন আমরা সেন্টেন্সটাকে কি করি,
রিরাইট করছি ওই শব্দটা ব্যবহার না করে অন্য কোনো সিনোনিমাস ওয়ার্ড বা ডিফারেন্ট ওয়ার্ড দ্বারা, তখন ওইটাকে কি বলে, প্যারাফ্রেজিং বলে। এভাবে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স বা সেন্টেন্স ট্রান্সফরমেশন যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে খুবই কমন একটা চেঞ্জ বা ট্রান্সফরমেশন, তাই তো? এটা ব্যতীত কি ট্রান্সফর্মিং সেন্টেন্স টাইপ কি বলছে, কনভার্টিং বিটুইন স্টেটমেন্টস আর কোশ্চেন্স, আবার কি এক্সক্লেমেশনস অথবা কি কমেন্টস। মনে করুন, খেয়াল করে দেখুন যে সেন্টেন্স যে 5 প্রকারের রয়েছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হলো। ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কি করতে বলা হলো, যে মেক ইট ইন্টারোগেটিভ, তাই না? এখন ওই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যেই ইয়েটা রয়েছে সেটাকে পরিবর্তন করার জন্য আমাদেরকে এরকম ট্রান্সফরমেশন যেটা করা হয়ে থাকে সেটা কিন্তু খুবই কমন। খেয়াল করে দেখুন যে অরিজিনাল ক্ষেত্রে একটা স্টেটমেন্ট, এটা কি, হি ইজ কামিং, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না? আচ্ছা, এটা তো লিখতে পারছি না, তার আগেই চলে যাচ্ছে। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স হি ইজ কামিং। এখন হি ইজ কামিং এই সেন্টেন্সটাকে কি করলাম, কোশ্চেন হচ্ছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি কি করলাম, ট্রান্সফরমেশন করে দেখালাম। তার মানে কি, যে অক্সিলারি ভার্বটা রয়েছে হি ইজ কামিং বা শি ইজ কামিং, এটা ছিল কি অ্যাসার্টিভ। এটাকে যদি আমি প্রশ্ন করতে যাই তাহলে অক্সিলারি ভার্বটা আমি কি আনবো, সাবজেক্টের আগে আনবো, ইজ, তারপরে কি সাবজেক্টটা দিলাম, দেওয়ার পরবর্তীতে আমি যা বাকি অংশ ছিল পুরোটাই লিখে দিলাম। আফটার দ্যাট একটা আমি কোশ্চেন মার্কস দিয়ে দিলাম। তাহলে কি অ্যাসার্টিভ থেকে এটাকে কি করলাম, আমি ইন্টারোগেটিভে পরিবর্তন করে দেখালাম। তার মানে ট্রান্সফরমেশন যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে সেন্টেন্স ওয়াইজ এটাকে কি করা যেতে পারে, ট্রান্সফর্ম করার প্রয়োজন হতে পারে। এটা ব্যতীত কি চেঞ্জিং টেন্স, এটা কি মনে করেন হচ্ছে প্রেজেন্ট হচ্ছে সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সের একটা উদাহরণ দেখতে পাচ্ছি, শি রাইটস আ লেটার, তাই তো? প্রেজেন্ট সিম্পল টেন্স, এই প্রেজেন্ট সিম্পল টেন্সটাকে কি করতে বলা হলো, সিম্পল টেন্সই থাকবে কিন্তু এটা কি টেন্স হয়ে যাবে, প্রেজেন্টটাকে কি করে দেন, পাস্টে রূপান্তরিত করে দেন। এই যে মডিফিকেশন, এটা কি মডিফিকেশন দ্য টাইম অফ দ্য অ্যাকশন, আমি পরিবর্তন করছি কি টাইমটাকে, কিসের টাইম, অ্যাকশন মানে ক্রিয়া, কাজটা যখন সম্পাদন হয়েছে, ঠিক আছে, কাজটা যখন সম্পাদন হয়েছে তখন কার যে সময়কাল ছিল সেই সময়কালটাকে আমি কি করছি, টেন্স ওয়াইজ পরিবর্তন করে দেখাচ্ছি। খেয়াল করে দেখুন এই যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলসটা বা হচ্ছে কি বলে স্ট্রাকচারটাকে কিন্তু ফলো করা হয়েছে। সেটাকে পরিবর্তন করার জন্য আমাকে কি করা হয়েছে, আমাকে পরিবর্তন করা হয়েছে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিবর্তন করে দেখানো হয়েছে। এটা ব্যতীত কি ভয়েস পরিবর্তন মাধ্যমেও সেন্টেন্স ট্রান্সফরমেশন বা চেঞ্জ করা যায়, কিভাবে রিরাইট করা যায়, মডিফাই করা যায়, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত অথবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ যে ইয়েটা রয়েছে সেটাতে যদি আমি রূপান্তরিত করি সেক্ষেত্রেও কিন্তু যে সেন্টেন্স মনে করেন কি আমি বললাম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা উদাহরণ খুবই পপুলার, সেটা হচ্ছে কি আই ইট রাইস। এটাকে আমি কি বললাম, মেক ইট প্যাসিভ, রাইট? প্যাসিভে রূপান্তরিত করতে বলা হলো। এখন আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাকে সবার প্রথমে কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। তার মানে
রাইস সবার প্রথমে আমি লিখে দিলাম। এর পরবর্তীতে এটা কি ছিল, আই ইট রাইস কি ছিল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল। সেই অনুযায়ী আমি যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভে রূপান্তরিত করব তখন আমাকে আনতে হবে কি, হয় এম অথবা ইজ অথবা আর, যে কোনো একটা আনতে হবে, তাই না? কিন্তু এক্ষেত্রে খেয়াল করে দেখি যে রাইস তাহলে কি হবে, অবশ্যই রাইস হবে ইজ। কারণ কি, রাইস হচ্ছে সিঙ্গুলার যেই ইয়েটা রয়েছে সেইটা, তাই তো? সিঙ্গুলার যেই ইয়েটা রয়েছে। এখন যদি আপনি বলেন যে তর্কের খাতিরে ম্যাম আমি তো হচ্ছে রাইস গণনা করতে পারি, তর্কের খাতিরে আপনি যদি বলেন তাহলে আসলে বিষয়টা যে না এটা তো তাহলে গণনা করতে পারি, বা এটা তো আসলে একটা ভাত তো খাই না, এটা তো প্লুরাল হওয়ার কথা, অনেকগুলো ভাত খাই, ঠিক আছে, কিন্তু এটা আসলে কি সিঙ্গুলার ফর্মেই আসলে ব্যবহার হয়। তাহলে আসুন আমি কি লিখলাম, এটা আমি পুরোটা কেটে দিলাম, দিয়ে লিখলাম কি রাইস ইজ, তারপরে আমরা কি জানি যে মূল ভার্বটা রয়েছে সেই মূল ভার্বটা ইট, এট, ইটেন, তাই না? মূল ভার্বের কি ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটা ইটেন লিখে দিলাম, তারপরে আমি কি দিব, বাই প্রিপোজিশন দিব, দিয়ে এই যে যেই আইটা ছিল এইটাকে আমি সাবজেক্ট যেটাকে হবে আমি সেটাকে অবজেক্টিভ ফর্মে ব্যবহার করব। যেমন আই থাকলে মি হবে, শি থাকলে হার হবে, হি থাকলে হিম হবে। বুঝতে পারছি? এভাবে আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে রূপান্তর করলাম, প্যাসিভ থেকেও অ্যাক্টিভে কি করতে হতে পারে, ট্রান্সফরমেশন আমাদের করার প্রয়োজন হতে পারে। যেটা বলবে সেটাই আমরা করে দিব। আচ্ছা, এর পরবর্তীতে দেখতে পাচ্ছি হ্যাঁ রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা আমি তো আচ্ছা ঠিক আছে। এর পরবর্তীতে আসুন আচ্ছা ক্লাসটা আপনারা চাইলে কিন্তু শেয়ার করে রাখতে পারেন, তাহলে কি হবে, তাহলে সেন্টেন্স ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স এই রিলেটেড যখন আপনার কি হবে, কোনো ধরনের কোনো কনফিউশন হবে তখন কিন্তু আপনি ক্লাসটা দেখে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে একটা কুইক রিক্যাপ করে নিতে পারেন, তাই না? এর পরবর্তীতে চেঞ্জিং সেন্টেন্সটা আমরা কি শিখেছি, যে হচ্ছে প্যারাফ্রেজিংয়ের মাধ্যমে, সেন্টেন্স ট্রান্সফরমেশনের মাধ্যমে, ভয়েস অথবা টেন্স পরিবর্তনের মাধ্যমেও কিন্তু আমরা স্ট্রাকচার ওয়াইজ আমরা পরিবর্তন করতে পারি। এটা ব্যতীত কি করতে পারি, মেক সেন্টেন্স মোর ফর্মাল অর ইনফর্মাল, তাই তো? মানে ফর্মাল যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কিছু কিছু শব্দ বা কিছু কিছু ওয়ার্ড যেভাবে আমরা কথা বলি সেভাবে কিন্তু ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলি না। যেমন আমরা যদি কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা বলি তখন কি বলি, হেই হোয়াটসঅ্যাপ, কিন্তু অফিসে ফর্মাল ল্যাঙ্গুয়েজে কিন্তু হেই হোয়াটসঅ্যাপ এই ধরনের যে ইয়েটা রয়েছে, কথাগুলো রয়েছে, সেটা কিন্তু আমরা কখনোই ব্যবহার করি না। তার মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজে কি বলছি, যে গুড আফটারনুন, মে আই হেল্প ইউ, রাইট? কি বলছে, যে মেকিং সেন্টেন্সেস মোর ফর্মাল অর ইনফর্মাল। এমন হতে পারে যে কোনো একটা ইনফর্মাল সেন্টেন্স আমাকে দিয়ে দেওয়া হয়েছে, তখন সেটাকে কি করতে বলা হচ্ছে, ফর্মাল ল্যাঙ্গুয়েজে বা ফর্মাল সেন্টেন্সে ট্রান্সফরমেশন করে দেখাতে বলা হয়েছে, অথবা ইনফর্মাল থেকে ফর্মাল অথবা ফর্মাল থেকে ইনফর্মাল উভয় ক্ষেত্রেই পরিবর্তন করে দেখাতে বলা হতে পারে। কালকে অনেকগুলো শেয়ার আসছিল, আজকে মাত্র 6টা হচ্ছে শেয়ার আসছে। তো বিষয়টা আসলে কি আমার কাছে খারাপ লাগতেছে, এত স্টুডেন্ট আমার রয়েছে এখন বর্তমান লাইভেও রয়েছে, কিন্তু আপনারা শেয়ার করেছেন মাত্র এই কয়জন, আমার খারাপ লাগতেছে। তো আপনারা যদি চান পরবর্তীতে এই রিলেটেড ক্লাসটা আবার পুনরায় দেখতে, তো আপনারা এটা শেয়ার করে রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমরা কি শিখলাম, adjusting tone based on adjusting tone based on the context, মানে কি কনটেক্সটটাকে আমি সেম রাখবো, মিনিংটা ভাবার্থটা যেটা রয়েছে সেটাকে আমি সেম রাখবো, কিন্তু ইনফর্মাল থাকে ওইটাকে একটু মোর ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমি ব্যবহার করার চেষ্টা করব, অথবা ফর্মাল থাকলে ইনফর্মালি আমি ওই সেন্টেন্সটাকে পরিবর্তন করে রিরাইট বা রিফর্ম করে দেখিয়ে দিব। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গিয়েছি আমরা সবাই?
এখন আমরা নতুন একটা রুল শিখব। সবাই একেবারে খুবই সিরিয়াস মোডে নোট ডাউন করা শুরু করে দিন। নোট ডাউন কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার জন্য যে রুলসটা আমাদেরকে ফলো করতে হবে, সরি, আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কমেন্ট চলে এসেছে। আচ্ছা, শেয়ারিং, আপনি আমাকে মেনশন করছেন কেন? আচ্ছা, কোন ক্লাসে আপনি কোন ক্লাসে পড়েন? এ তো দেখতেছি আপনারা সবাই একে অপরের সাথে কথা বলা শুরু করে দিয়েছেন, তাই না বাচ্চারা? ইশরাত লিখেছেন আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, আপনারা একে অপরের সাথে কথা না বলে আমার লাইফটার দিকে ফোকাস করেন। আমরা এখন নতুন একটা রুল শিখতে যাচ্ছি, অতএব কি হতে হবে? আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে। আসুন শিখে যাই। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করার জন্য আমাদেরকে কি করতে হবে? কিছু রুলস ফলো করতে হবে, সেটা আমরা এখন নোট ডাউন করে নিব। আপনারা সবাই কিন্তু এটা নোট ডাউন করবেন, কেউ খবরদার নোট ডাউন না করে কিন্তু ফাঁকি দিয়ে যাবে না, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে তাবাসসুম লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, দুইজনকে শেয়ার করলাম। ওকে, আপনি আপনার পার্সোনাল প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে আসুন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য আমাকে কি করতে হবে? ইউজ হেল্পিং ভার্বস। আপনাকে হেল্পিং ভার্বস বলে তো অক্সিলারি ভার্ব, মানে কি সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব হিসেবে আপনাকে কি আনতে হবে? হয় ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা ডু, ডাজ, ডিড। যদি মনে করেন যে অক্সিলারি ভার্ব এখানে মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো কোনো কিছুই নাই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ইন্টারোগেটিভ করার জন্য ডু, ডাজ, ডিড এর হেল্প নিতে হবে, অথবা কি করতে হবে? হেল্পিং ভার্ব হিসেবে মরাল অক্সিলারি যে ভার্বগুলো রয়েছে ক্যান অথবা উইল, ক্যান যে ইয়েটা রয়েছে সেই ক্যান অথবা উইল, এই ধরনের ইত্যাদি যে সকল আসলে অক্সিলারি ভার্ব বা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, সেটাকে আমার কি করতে হবে? শুরুতে, সেন্টেন্সের শুরুতে যেই ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে আমি কি করব? ইউজ হেল্পিং ভার্বস অ্যাট দ্য বিগিনিং। হেল্পিং ভার্বস অ্যাট দ্য বিগিনিং। ইউজ হেল্পিং ভার্বসটা যেটাই থাকুক না কেন সেটাকে আমাকে কি করতে হবে? সবার শুরুতে ওই ভার্বটাকে নিয়ে আনতে হবে। যেমন আমি একটু আগে আমরা একটা উদাহরণ করেছিলাম, শি ইজ কামিং, রাইট? এখানে কি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা কি? ইজ না? তাহলে ইজ আমি সবার প্রথমে আনবো, এনে ফেলেছি। তারপরে হচ্ছে যে ইয়েটা রয়েছে তার পরবর্তীতে আমি কি দেব? তারপরে আমি সাবজেক্টটা দিব, ইজ শি। তারপরে ভার্বের পরবর্তীতে যে অংশগুলো রয়েছে পুরোটাই আমি লিখে দিব, ঠিক আছে? এবং সবার শেষে আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব। তার মানে কি? এটা কিন্তু আমাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করার জন্য, প্রশ্নবোধক করার জন্য আমাকে অবশ্যই এটাকে ফলো করতে হবে। তাবাসসুম লিখেছেন যে হি ইজ গোয়িং। আচ্ছা, আর এটাকে ইন্টারোগেটিভ করার জন্য ইজন্ট হি গোয়িং, এটা হচ্ছে করা হয়েছে। এটা আসলে কি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? এটা কি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গিয়েছে। এখন মিনিংটা হচ্ছে কি? আমি বললাম যে হচ্ছে তাবাসসুম আপনি কি ক্লাসে আসছেন, ঠিক আছে? তাবাসসুম কি বলল? আমি ক্লাসে আসছি ম্যাম, ঠিক আছে? প্রশ্নটা ছিল, উত্তরটা ছিল কি? আমি ক্লাসে আসছি ম্যাম। আমি ওকে প্রশ্নটা করলাম, তাবাসসুম আপনি কি ক্লাসে আসছেন? এখন ইজন্ট শি বা ইজন্ট হি যখন বলা হচ্ছে তখন ওইটাকে একটু না বোধক দিয়ে ওইটাকে কোশ্চেন করা হচ্ছে। আমাকে কিন্তু ট্রান্সফরমেশন করার জন্য অর্থটা, কনটেক্সটটা কি করতে হবে? সেম রাখতে হবে। যদি ওটা থাকতো শি ইজ নট কামিং, এখানে ইজ নাই, শুধুমাত্র তার সাথে কি রয়েছে? শি ইজ নট কামিং, সেক্ষেত্রে আমি লিখতাম কি? ইজন্ট শি। বুঝতে পেরেছি?
এটার জন্য যদি আপনি কি হচ্ছে মনে করেন যে আপনি যদি এই কোশ্চেনটা ইন্টারোগেটিভ করেন, ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে তখন আপনার মিনিংটা কি আসছে, আমি বললাম আপনি কি আসছেন, আর আরেকটা কোশ্চেন করলাম আপনি কি আসছেন না, দুইটার ভেতরে পার্থক্য আছে না, বুঝতে পেরেছেন? তো আমি যখনই ট্রান্সফরমেশন করব না কেন, মিনিংটা এক্সাক্ট সেম রেখে ওটাকে কি করব, ট্রান্সফরমেশন করব, তাই তো? আবার ইন্টারোগেটিভ থেকে যখন অ্যাসার্টিভ আমি করতে যাব তখন রিমুভ দ্য কোশ্চেন ফর্ম অ্যান্ড মেক ইট ইজ এ স্টেটমেন্ট। আমি অবশ্যই এই যে যখন ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে আমি যখন নিয়ে যাব তখন কি করব, অবশ্যই এই কোশ্চেন মার্কটা আর হবে না, তাই না? তার মানে ইজ শি কামিং, এটা কি ছিল, প্রশ্ন করছিলাম, এটাকে আমি কি করব, আমি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। তার মানে সবার প্রথমে কি আসবে, অবশ্যই সাবজেক্ট, এরপরে কি আসবে, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব, মানে শি ইজ, এর পরবর্তীতে কি থাকবে, বাকি অংশ। বুঝাইতে পারছি? খুব সহজ। ম্যাম শেয়ার ডান, নুসু বলেছেন নোট ডান, ঠিক আছে। তারপরে মিস শেয়ার ডান, আচ্ছা, তারপরে হচ্ছে শেয়ার ডান, ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম লিখেছেন হচ্ছে কে, রমজান। তারপরে হচ্ছে দুইজনকে শেয়ার করলাম, মিস আসসালামু আলাইকুম, রেশমা জানিয়েছেন, ইশরাত জাহান মানে আমি ফাতিহা নূর, ওকে ফাতিহা নূর চলে এসেছেন, আসসালামু আলাইকুম ম্যাম। তাবাসসুম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা বুঝতে পেরেছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার জন্য এই রুলটা আমাদেরকে কি করতে হবে, ফলো আপ করতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা সবার শেষে কি দেখতে পাচ্ছি, শি ইজ এ গুড বয়। এখন যদি আমি বলি ইজন্ট শি এ গুড বয়, তার মানে কি হবে, যে সে কি ভালো ছেলে না। প্রশ্ন আমি করছি ঠিকই, কিন্তু প্রশ্নটা কি নেগেটিভ সেন্সে করছি। তো নেগেটিভ সেন্সে আমি যদি প্রশ্ন অ্যাসার্টিভ সেন্টেন্সটাই যদি নেগেটিভ ইসে থাকে তাহলে আমি ওইখানে কোশ্চেন করার সময়ও নেগেটিভ ব্যবহার করব, আদারওয়াইজ আমি এটাকে নেগেটিভ সেন্সে ব্যবহার করব না, কারণ মিনিংটা পরিবর্তন হয়ে যাবে, কনটেক্সটটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আমাকে সব সময় কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট এবং কনটেক্সটের কাছাকাছি এবং কি করতে হবে, ভাবার্থটা সেম রেখে আমাকে ওই সেন্টেন্সটাকে পরিবর্তন করে দেখাতে হবে, ঠিক আছে? ওকে ডান। এর পরবর্তীতে আসি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে রুলসটা আমাকে কি করতে হবে, ফলো করতে হবে। আচ্ছা ঠিক আছে, ইজ হি ডুইং টুডে, আচ্ছা হি ইজ ডুইং টুডে, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আরেকটা কমেন্ট এসেছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনার ম্যাম সঠিক বলেছেন। ওকে ডান, আমরা চলে আসি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য যে ইয়েটা আমাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে কি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলেই আমাকে অবশ্যই কিছু শব্দ, না বোধক যখন আমি করছি তখন কিছু নেগেটিভ যেই করার জন্য কিছু শব্দ রয়েছে, যেমন কি নট, নো, নেভার, নান, নাথিং, নোবডি, এইটা আমাকে ব্যবহার করতে হবে। এবং তার সাথে সাথে কি করতে হবে, তার সাথে সাথে কিপ দ্য মিনিং দ্য সেম, তাই তো? মানে হচ্ছে কি, ম্যাম আজান দিচ্ছে, ও এখন আজান দিচ্ছে, আচ্ছা আমি সো সরি, ঠিক আছে আমরা কিছু 2 মিনিট হচ্ছে হোল্ড করছি, তার পরবর্তীতে আবার ইয়ে করছি, ঠিক আছে। শেয়ার ডান লিখেছেন। তারপরে হচ্ছে ম্যাম ইজ নট কখন হবে, ইজ নটটাই এখন শুরু করতে যাচ্ছিলাম, এই যে নেগেটিভ যখন করব তখন, ঠিক আছে। নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যখন আমরা কি করব, নেগেটিভ সেন্টেন্স এ রূপান্তরিত করব, এটাকে যখন করা হচ্ছে, আমি বললাম কি যে হচ্ছে আমি হলো ভাত খেতে পছন্দ করি,
একটা কি বললাম, এটা কি পজিটিভ সেন্সে আমি বললাম আমি ভাত খেতে পছন্দ করি। আবার দ্বিতীয় কথা কি বললাম, আমি ভাত খেতে পছন্দ করি না। তার মানে কি আমি এটা অপছন্দ করি, নেগেটিভ সেন্সে আমি যেটা অপছন্দ করি সেটা আপনাকে বোঝাচ্ছি। তার মানে নেগেটিভ করতে গেলে সেন্টেন্সটাকে আপনার যখনই নেগেটিভ করতে হবে না কেন, তখন আপনাকে এই সকল শব্দর ভেতর থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। যেমন কি, যেমন নট, নো, নেভার, নান, নাথিং, নোবডি, তাই তো? কিন্তু যে শব্দটাই আমি ব্যবহার করি না কেন, মিনিংটা আমাকে অবশ্যই অবশ্যই সেম রাখতে হবে। যেমন আমি যখন মিনিংটা সেম রাখতে যাব, আমাকে দুইটা জিনিস আমাকেই করতে হবে। একটা কি, একটা হচ্ছে এ সকল শব্দের ভেতর থেকে যে কোনো একটা আমাকে ব্যবহার করতে হবে। আমি কি বললাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে এভরিওয়ান লাইকস হিম, মানে কি সবাই তাকে পছন্দ করে। এখন আমি যদি বলি যে আমাকে যেহেতু হচ্ছে নোবডি বা নাথিং যে ইয়েটা রয়েছে সেই ধরনের আমাকে শব্দ ব্যবহার করতে হবে, আমাকে নেগেটিভে রূপান্তরিত করতে হবে ঠিকই, কিন্তু মিনিংটা সেম। এভরিওয়ান লাইকস হিম মানে সবাই তাকে পছন্দ করে। এখন আমি বলে দিলাম এভরিওয়ানের বিপরীতে আমি কি বলে দিলাম, নোবডি। নোবডি দিয়ে যা ছিল তাই লিখে দিলাম। হলো এটা? মনে করেন এভরিওয়ান লাইকস হিম দিয়ে করে দিলাম নোবডি বা নো ওয়ান লাইকস হিম। তার মানে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ছিল হচ্ছে সবাই তাকে পছন্দ করে, আর আমি যখন সেন্টেন্সটাকে ট্রান্সফরমেশন করে দেখালাম তখন আমি কি বললাম, কেউই তাকে পছন্দ করে না। সেন্টেন্সটা পরিবর্তন করার সময় আমার আরেকটা রুল ছিল, মিনিং দা সেম রাখতে হবে। মিনিংটা কি করতে হবে, অবশ্যই অবশ্যই সেম রেখেই তারপরে আমাকে করতে হবে, পরিবর্তন করতে হবে। তার মানে কি, যখন আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব, তখন অবশ্যই অবশ্যই নট, নো, নেভার, নান, নাথিং, নোবডি এই ধরনের যে কোনো একটা শব্দ আমি ব্যবহার করব, তাই তো? তাহলে এভরিওয়ান মানে কি সবাই, এই এভরিওয়ান লাইকস হিম শব্দটা কি ছিল, লাইকস, তাই তো? এখন লাইকসের বিপরীতে কি, পছন্দের এর বিপরীত শব্দটা কি, অপছন্দ, তাই না? তার মানে কি সবাই তাকে পছন্দ করে না। একটা সেন্স আমি কি বললাম, সবাই তাকে সবাই তাকে পছন্দ করে, আর আমি কি বললাম, কেউই তাকে অপছন্দ করে না। মিনিংটা সেম হলো না? এটার জন্য আমি যখন লাইকস যেই শব্দটা রয়েছে সেটার কি করব, বিপরীত তার্থক শব্দ আমাকে ব্যবহার করতে হবে। এবং এভরিওয়ানের বিপরীতে আমি কি দিলাম, নো ওয়ান। নো ওয়ান ডিসলাইকস হিম। এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন তো আমাকে। এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। এভরিওয়ান লাইকস হিম, দেয়ার ইজ নোবডি হু ডাজ নট লাইক হিম। আপনি যেই ইয়েটা রয়েছে সেটা করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু যত সহজে করা যায় ততটাই আসলে কি ভালো, তাই না? ওকে, ঠিক আছে ম্যাম, আজান দিচ্ছে, ঠিক আছে, আমি দুইটা মিনিট অপেক্ষা করছি, ঠিক আছে? এই টাইমের ভেতরে আসলে আমরা বুঝতে পেরেছি না? আমরা যেহেতু বুঝতে পেরেছি, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা পরবর্তীতে যে ইয়েটা রয়েছে সেটাতে আগাতে পারি। আচ্ছা, কেউ একজন বলেছেন কমেন্ট করে, একটু আগে কমেন্ট এসেছিল আমি দেখলাম, যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার রুলসটা আরেকবার একটু দেখাতে।
আচ্ছা, রুলসটা যেটা রয়েছে আমি মাত্র কিছুক্ষণ পূর্বেই দেখিয়েছিলাম। আমরা যদি ওইটা দেখতে যাই তাহলে আসলে নেক্সট যেই ইয়াগুলো রয়েছে সেটা আমাদের মিস হয়ে যাবে। তো আমরা এক কাজ করি, ওইটা হচ্ছে একটু পরে হচ্ছে যদি সময় পাই তাহলে অবশ্যই আমরা দেখব। আদারওয়াইজ আমরা কি করব, আদারওয়াইজ আমরা হচ্ছে ওইটাকে রেকর্ডেড ফাইল থেকে একবার দেখে নিব কষ্ট করে, ঠিক আছে? আসুন নতুন কিছু, হ্যাঁ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যে ইয়েটা রয়েছে সেটা আবার দেখাতে বলেছিলেন, আমি ওই কথাটাই বললাম। ওটা রেকর্ডেড ফাইল থেকে আরেকবার একটু কষ্ট করে আমরা একটু দেখে নিব, আর নতুন যে টপিকটা রয়েছে সেই টপিকটা আসলে একটু শেষ করি, ঠিক আছে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার মাধ্যমেও কিন্তু আমরা চেঞ্জিং সেন্টেন্স বা সেন্টেন্স ট্রান্সফরমেশন বা মডিফাই করতে পারি। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাকে কি করতে হবে, অবজেক্ট বিকাম সাবজেক্ট, সাবজেক্ট বিকাম দ্য এজেন্ট বা দ্য যে ইয়েটা রয়েছে, সাবজেক্টটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, আর অবজেক্টটা কি হবে, সাবজেক্ট হবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার জন্য। এবং ইউজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম বি, মানে কি যে কোনো একটা বি ভার্ব, কারেক্ট বি ভার্ব যেটা রয়েছে সেটা আমাকে ব্যবহার করতে হবে, অথবা কি অক্সিলারি ভার্ব, কি অনুযায়ী, আমাকে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হবে, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাকে ব্যবহার করতে হবে। যেমন শি রোট আ লেটার, এই সেম জিনিসটাকে আমি কি ছিল, অ্যাক্টিভ ভয়েসের ছিল, এবং অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার জন্য আমি কি করলাম, এ লেটার was written by her, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দিলাম। সেম জিনিসটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যে করতে হবে বিষয়টা তা না, প্যাসিভ ভয়েস থেকেও অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করার প্রয়োজন হতে পারে। যেমন 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 I have done the হোমওয়ার্ক, তাই না? এটা কি ছিল, অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ। এটাকে আমার প্যাসিভে করতে হতে পারে, তাহলে আসুন প্যাসিভে করে ফেলি। প্যাসিভে আমি যদি করি তাহলে কি হবে, দ্য হোমওয়ার্ক has been done by me। খেয়াল করে দেখুন, এটা যে আমি করেছি সেম জিনিসটাকে আমাকে বলতে হতে পারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করেন। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য কি, বাই এর পরবর্তীতে যে অংশটা ছিল সেটা কি ছিল, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল, যেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট আকারে ব্যবহার হয়েছে। তার মানে মিটাকে আমি কি করব, আই হিসেবে লিখব। তার পরবর্তীতে আমি অক্সিলারি ভার্বটাকে কি করব, সাবজেক্ট ওয়াইজ একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসব। তারপরে কি, ভার্বের মেইন ভার্বের আমি টেন্স ওয়াইজ একটা ফর্ম ওটাকে ই করে দিব। তারপরে কি দিব, সাবজেক্ট দিয়েছি, ভার্ব দিয়েছি, সবার শেষে কি দিব, অবজেক্ট দ্বারা আমার অ্যাক্টিভ ভয়েসের বা অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটা রয়েছে সেটা আমরা কি করতে পারি, কমপ্লিট করে দিতে পারি। আচ্ছা, কিছু কমেন্ট চলে এসেছে, আমরা একটু কমেন্টটা করি। কেউ কি বলতে পারবে ম্যাম লিভ নিব? আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা এখানে শেষ করে দিব, সমস্যা নেই, ওকে। আচ্ছা ম্যাম ক্লাস কয়টা বাজে শেষ? তারপরে হচ্ছে জি ম্যাম অল ক্লিয়ার। ম্যাম এটা কি হইছে? আচ্ছা আমাকে একটু সময় দেন, আমি দেখে দিচ্ছি। তারপরে হচ্ছে কমেন্টে কি ছিল, স্টুডেন্ট ওয়াজ নট গোয়িং বাই হার। না 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 না, এটা হয় নাই, এটা হয় নাই। শি ওয়াজ গোয়িং, শি ওয়াজ গোয়িং কোথায়, সেটার যে ইয়েটা রয়েছে, শি ওয়াজ গোয়িং যে আপনি ইয়েটা দিয়েছেন, এটার সাথে তো কোনো
অবজেক্ট নেই, তাই না? অবজেক্টটাকে আমাকে সাবজেক্ট করতে হবে, তার পরবর্তীতে আমি যদি অবজেক্টটা নাও থাকে সেটার জন্য কি হবে, আমাকে হচ্ছে মিনিংটা সেম রাখতে হবে। আপনি কি বলছেন যে শি ওয়াজ গোয়িং দেওয়ার পরবর্তীতে এটাকে দিয়েছেন স্টুডেন্ট ওয়াজ নট গোয়িং বাই হার। আপনি এ স্টুডেন্ট কোথায় পেলেন? এটা হয় নাই। শি ওয়াজ গোয়িং এটাকে যদি শুধুমাত্র এতটুকু বলেন, এটাকে প্যাসিভ অথবা করার কোনো অপশন নেই যতক্ষণ পর্যন্ত না এটার কি থাকছে, এটার সাথে অবজেক্ট থাকছে। এটার পরে আরেকটা জিনিস ছিল যেটা আপনি কি করেছেন, একটু মিস করেছেন, একটু কষ্ট করে ওইটাকে আপনি নিয়ে আসতে পারেন। তার পরবর্তীতে হচ্ছে আরেকবার পুনরায় লিখে দিলে আমি অবশ্যই আপনাকে হেল্প করব কিভাবে আসলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারি। তো এই ছিল হচ্ছে আপাতত এইটুকু পর্যন্ত। অলরেডি আমাদের 1 ঘন্টার উপরে আমরা লাইভ সেশনে রয়েছি। আমি চেয়েছিলাম যে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স যে টপিকটা রয়েছে সেই টপিকটার উপরে আপনাদের হচ্ছে ক্লাসটা পুরোপুরিভাবে কমপ্লিট করে দিব। তো আমি সরি যে আমি আসলে কমপ্লিট করতে পারলাম না। 2-4টা রুল ছিল যেটা হচ্ছে আমরা প্রয়োজন ছিল। আমি এক্ষেত্রে আপনারা চাইলে হচ্ছে আমাদের এডু পরিবারের হচ্ছে ওয়েবসাইটে বা হচ্ছে এডু পরিবারের ওয়েবসাইটে বা হটলাইন নাম্বারে আমাদেরকে কল করে আমাদের কাছ থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমার সাথে আরও কিছুটা সময় থাকতে পারেন সেক্ষেত্রে আমি ওই যেই 2টা ইয়ার রয়েছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই করাই দিতে পারি। কিন্তু যেহেতু অনেক লং টাইম আমরা বর্তমানে হচ্ছে লাইভে রয়েছি, সেক্ষেত্রে অনেকেই বলছেন যে হচ্ছে লিভ নেবেন, যেহেতু নামাজের টাইমটাও হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আসলে এটা আপনাদের উপরে ডিপেন্ড করছে, আপনারা কি কি চাচ্ছেন সেটা বলেন। আমি কি ক্লাসটা কন্টিনিউ করবো আরও 10 মিনিট, নাকি আমি ক্লাসটা এখানে শেষ করে দেব সেটা আপনারা বলেন। ঠিক আছে, কমেন্ট করেন, আমি সেটাই করব। ঠিক আছে, ওকে। তো এডু পরিবারের সাথে আমাদের সবার সাথে আপনারা কি করতে পারেন, যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত যে হেল্পটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা ম্যাম, আমি কি লিভ নিব, নামাজের জন্য বিরতি দেন। ওকে, আর হচ্ছে ইয়েস ম্যাম। আমি ইয়েস ম্যাম বলতে কি মিন করব? হ্যাঁ, নামাজের জন্য বিরতি দিতে পারি, কোনো প্রবলেম নেই। আপনারা হচ্ছে লিভ নেন, লিভ নেওয়ার পরবর্তীতে আবার জয়েন করেন। ঠিক আছে ম্যাম, কন্টিনিউ করেন প্লিজ, নুসু জানিয়েছেন। ঠিক আছে, আরও কয়েকটা কমেন্ট দেখি, তারা সবাই যদি কন্টিনিউ করতে বলেন। প্রবলেম নাই, প্রবলেম নাই, কন্টিনিউ। আর অল্প একটু রুল আছে, ওইটা হচ্ছে কমপ্লিট করে তারপরে যাই, 10 মিনিট এক্সট্রা লাগতে পারে। ঠিক আছে, ওকে, প্রবলেম নাই। যেহেতু আমি আপনি একটু বিরতি দেন, বিরতি দিলে আসলে কি হবে, 10 মিনিট বিরতি দিলাম, বিরতি দেওয়ার পরবর্তীতে আবার 10 মিনিট হচ্ছে ক্লাসটা রয়েছে, সেক্ষেত্রে এক্সট্রা 20 মিনিটেরই রয়েছে। দেন কন্টিনিউ ইট। ওকে, ঠিক আছে, আপনারা যেহেতু সবাই কন্টিনিউ করতে বলছেন আমি কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে আর একটা জিনিস আমরা শিখলাম কি, রুল নাম্বার কত, যেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার মাধ্যমে কিভাবে চেঞ্জ দ্য প্রোনাউন্স, টেন্স অথবা কি টাইম এক্সপ্রেশনস, এটার মাধ্যমে কি রিপোর্টিং ভার্ব থেকে রিপোর্টিং ভার্ব সে, টেল, আস্ক, মে, চেঞ্জ। এক্ষেত্রে আমরা খেয়াল করে দেখতে পারি আমরা কিন্তু ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার জন্য ন্যারেশনটা আমরা খুব ভালোভাবে শিখেছিলাম, তাই না? বা ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। যেমন ডিরেক্ট স্পিচে কি রয়েছে, হি সেইড আই অ্যাম টায়ার্ড। এটাকে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার জন্য হি সেড সেম জিনিসটাই আমরা লিখে দিলাম। তারপরে আমরা জানি কমাটা উঠে যেয়ে কি হবে, দ্যাট আমি ব্যবহার করব, হি সেইড দ্যাট। তারপরে কি, যেহেতু আই ছিল আর সাবজেক্টে কি ছিল, হি, যার কারণে কি হি সেইড দ্যাট, হি, যেহেতু টেন্স ওয়াইজও আমাদেরকে পরিবর্তন করতে হবে, আই অ্যাম টায়ার্ড, তাই না? আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড এর বিপরীতে পূর্বের যে ইয়েটা ছিল সেটা কি ছিল, পাস্ট টেন্সে ছিল। দ্যাটস ওয়াই আমি এটাকেও পাস্ট কি করব, টেন্সেই রূপান্তরিত করে দিব। তাহলে আমি কি দিলাম, হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড।
এই সেম জিনিসটাকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করতে বলতে হতে পারে, আবার ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচেও ট্রান্সফরমেশন করার প্রয়োজন হতে পারে। তার মানে আমরা রুল নাম্বার 4-এ কি শিখলাম? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করে দেখার যে বিষয়টা রয়েছে সেটা। আরেকটা কি? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে সিম্পল থাকলে সেটাকে কমপ্লেক্স এ পরিবর্তন করা বা কম্পাউন্ডে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। যেমন সিম্পলের ক্ষেত্রে কি বলা হচ্ছে? সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য ইউজ কনজাংশন, যেমন কি হু, হুইচ, হোয়াট, দ্যাট, বিকজ, হোয়েন। এই ধরনের কনজাংশন আমাকে ব্যবহার করতে হবে কিসের ক্ষেত্রে? সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য। আবার সিম্পল থেকে যদি কম্পাউন্ড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি হবে? অ্যান্ড, বাট, অর, সো এই ধরনের কনজাংশন আমাকে ব্যবহার করতে প্রয়োজন হবে। আচ্ছা, লাইভের ক্লাসে আসতে দেরি হয়ে গেল, লাইভ ক্লাসটা পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, লাইভ ক্লাসটা এখন বর্তমানে যেহেতু আপনি দেখছেন, আপনি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন একটু কষ্ট করে, তাহলে যখনই আপনার প্রয়োজন হবে তখন আপনি ওইটাকে আবার রিকল করে নিতে পারবেন। এটা ব্যতীত গ্রুপে কিন্তু আমরা লাইভ ক্লাসের যে লিঙ্কটা রয়েছে সেটা আমরা প্রোভাইড করেছি। সো আপনারা ওইখান থেকে দেখেও কিন্তু কি করতে পারবেন, খুব দ্রুত আপনারা পুনরায় আবার দেখে নিতে পারবেন। দেরি হয়েছে কোনো ব্যাপার নয়, নেক্সট টাইম এটাকে রিক্যাপ করার বা রিকল করার আমরা কি করব, সুযোগটা আসলে নিয়ে নিব, তাই তো? এক্সাম্পল হিসেবে সিম্পল সেন্টেন্সে কি হিসেবে দেখাচ্ছে? হি কনফেসড হিজ গিল্ট। সে কি করেছে? সে স্বীকার করেছে তার দোষ। কমপ্লেক্স সেন্টেন্সে কি বলা হচ্ছে? হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করা হচ্ছে? বলা হচ্ছে কি? হি কনফেসড হিজ গিল্ট অ্যান্ড ওয়াজ পানিশড। এত শর্ট সময়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যেই কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টটা বোঝানো এর থেকে বেশি বুঝায় ক্লিয়ার করাটা আসলে একটু টাফ। কারণ কি? কারণ আমরা ন্যারেশন এর পূর্বে করেছিলাম, যার কারণে আমি একবার বললেই আপনারা কি করতে পারছেন, ওইটা কুইক রিক্যাপ করে নিতে পারছেন। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে বিষয়টা রয়েছে সেটা আসলে কি? সেটা আসলে আমরা কিন্তু এর পূর্বে এই বিষয়টাকে কি করি নাই, এর পূর্বে আর অন্য যে ইয়েটা রয়েছে সেটাতে আমরা এই টপিকটা আসলে কভার করি নাই। দ্যাটস ওয়াই এটা আসলে আমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। এটা নিয়ে যখন আবার পুনরায় আমরা ক্লাস পাবো, ওই কনসেপ্টটা আবার পুনরায় আমরা কি করব, ক্লিয়ার করে ফেলবো। এছাড়া আমাদের কিন্তু এখন যে পরিবর্তনটা রয়েছে ডিগ্রি, তার মানে কি? পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ, অথবা কম্পারেটিভ ডিগ্রি থেকে কিসে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে? সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ যে কোনো একটা ডিগ্রিতে পরিবর্তন করা হতে পারে। আমি গতকাল ডিগ্রি বিষয়ক ক্লাস আমি নিয়েছি অলরেডি, আর বিস্তারিত আলোচনা আজকেও আপনাদের ক্লাস 7-এর সাথে আমার ডিগ্রি টপিকের উপরেই একটা ক্লাস রয়েছে, ওইখানে আমি বিস্তারিত আলোচনা করব। যার কারণে এটাকে আমি কি করছি না, এটাকে আমি এলাবোরেট করছি না। এটা ব্যতীত 7 নম্বর যে রুলটা রয়েছে সেটা আমরা খুবই ইম্পর্টেন্স দিয়ে এখন কমপ্লিট করে আজকে এই সেশন থেকে লিভ নিব। কি বলেছে? এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করার যে রুলসটা রয়েছে, এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে কি থাকে? হোয়াট থাকে, হাউ থাকে, এলাস থাকে, হুরে থাকে বা ওয়াও থাকে। যে ধরনের শব্দ থাকুক না কেন এটাকে কি করতে হবে? আমাদের অ্যাসার্টিভে পরিবর্তন করার জন্য প্রথমে কি করতে হবে? রিমুভ করতে হবে। এই ধরনের মানে বিস্ময়সূচক শব্দ যেগুলোই বোঝানো হয়েছে না কেন সবগুলোকে কি করতে হবে? রিমুভ করতে হবে। তারপরে কি করতে হবে? রিরাইট ইন স্টেটমেন্ট ফর্ম। স্টেটমেন্ট আকারে পুনরায় আমাদেরকে কি করতে হবে? রিরাইট করতে হবে। এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি কি? হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, তাই তো? আমি কি বলেছি? হোয়াট এ
বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। আমি জানি যে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি যখনই ট্রান্সফর্ম করব মানে পরিবর্তন করে দেখাবো তখন আমাকে কি করতে হবে, এই হোয়াটটাকে অথবা যে শব্দটাই আমাকে ইয়ার জন্য ব্যবহার হয়েছে হোয়াট, হাউ, অ্যালাস, হুরে বা ওয়াও, এটাকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এবং বাদ দেওয়ার পরবর্তীতে কি করতে হবে, সাবজেক্টটাকে খুঁজতে হবে। তাহলে সাবজেক্টটা কি ছিল, ইট। তাহলে সবার প্রথমে আমি জানি কি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, এর পরবর্তীতে যদি আমার হচ্ছে কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটাকে নিয়ে আসব। তার মানে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এখানে কি সেম। তাহলে ইট ইজ, ইট ইজ লিখলাম, ইট ইজ লেখার পরবর্তীতে সাবজেক্ট দিলাম, এটা কি ভার্ব দিলাম। এবার পরবর্তীতে অবজেক্ট বা পুরোপুরি বাকি অংশটা আমি কি লিখে দিলাম, ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। ঠিক আছে, কি বলেছি আমি, হোয়াটটা বা এক্সক্লামেটরি যেই ওয়ার্ডটাই ব্যবহার হয়েছে না কেন, রিমুভ দ্য এক্সক্লামেটরি ওয়ার্ড সাচ এজ হোয়াট, হাউ, অ্যালাস, হুররে বা ওয়াও, যেই শব্দটাই ব্যবহার হয়েছে না কেন ওইটাকে কি করব, অ্যাসার্টিভ করার জন্য আমাকে কি করতে হবে, এটা রিমুভ করে দিতে হবে। দেন আমি কি করব, রিরাইট ইন স্টেটমেন্ট ফর্ম, তাই তো। আমি অ্যাসার্টিভ করার জন্য স্টেটমেন্ট আকারে আমি ওইটাকে প্রকাশ করব। তার মানে আমার সবার প্রথমে ওইটা যখন আমি রিমুভ করে দিব, সাবজেক্ট খুঁজবো, সাবজেক্ট যেটা রয়েছে সেটা সবার প্রথমে এসে লিখব। তারপরে আমি কি করব, তারপরে আমি ভার্ব খুঁজবো, খুঁজে অবজেক্ট এবং বাকি অংশ যেটা রয়েছে আমি লিখে ফেলবো। তার মানে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, ইট ইজ এর পরবর্তীতে কি ছিল, বিস্ময়সূচক চিহ্ন ছিল। এবং বিস্ময়সূচক চিহ্নটা পরিবর্তন হয়ে সবার শেষে কি আসবে, ফুল স্টপ। কারণ এক্সক্লামেটরি সেন্টেন্স চেনারই কি উপায়, সবার শেষে কি থাকবে, এক্সক্লামেশন মার্ক থাকবে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার কি উপায়, সবার শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে। তাহলে এক্সক্লামেটরি যেই মার্কটা রয়েছে সেটা আমি রিমুভ করে দিব এবং সেন্টেন্সটা পুরোপুরি লেখার পরবর্তীতে আমি কি করব, আমি ফুল স্টপ দিয়ে দিব। তার মানে কি হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ দিয়ে এখানে কি ছিল, এখানে অবশ্যই এক্সক্লামেশন মার্ক ছিল, যেটাকে আমি হোয়াটটাকে কি করলাম, রিমুভ করে দিলাম, দিয়ে সাবজেক্টটা ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার পুরো সেন্টেন্সটাকে কমপ্লিট করে এই যে এক্সক্লামেশন মার্কটার পরিবর্তে কি দিলাম, ফুল স্টপ দিলাম, তাই তো। তো এইটা ছিল আজকের আমাদের চেঞ্জিং সেন্টেন্স বা সেন্টেন্স ট্রান্সফরমেশন এই টপিকের উপরে সেকেন্ড এবং লাস্ট ফ্রি লাইভ সেশন। আগামীকাল ঠিক বিকাল 5টার সময় আবার লাইভ কোনো একটা সেশনে আমরা হাজির হয়ে যাব এডু পরিবারের পেজ থেকে। আপনাদের সবাইকে দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এবং বিস্তারিত কোনো তথ্য বা কোনো ধরনের কোনো হেল্প প্রয়োজন হলে আমাদের ওয়েবসাইট অথবা হটলাইন নাম্বারে ফোন করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতন লাইভ সেশন এখানেই শেষ করতে যাচ্ছি। তবে এর পূর্বে আমি একটুখানি হচ্ছে কমেন্ট পড়ে দেখব। আচ্ছা, লাভ ইমোজি দিয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে হিয়া কমেন্ট করেছেন। আচ্ছা, হিয়া কমেন্ট করেছেন, তার উপরে দেখতে পাচ্ছি ফজলে বাড়ি লিখেছেন গুড বাই ম্যাম, গুড বাই ডিয়ার। আচ্ছা, উপরের কমেন্টগুলো দেখব। সেটা হচ্ছে লাইভ ক্লাসে আসতে দেরি হয়ে গেল, ওকে। তারপরে হচ্ছে মিস ব্রেক দেন, কিন্তু 7টায় ক্লাস শুরু, শেষ করেন। ঠিক আছে, আর 7টায় যেহেতু ক্লাস শুরু, আমরা একটু আর সময় নষ্ট না করে এখানেই আমরা শেষ করে ফেলছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সবার সাথে আবার দেখা হবেই, সেই আমন্ত্রণ জানিয়ে লাইভ সেশন থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ভালোভাবে লেখাপড়া করবেন, এডু পরিবারের সাথেই থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, সেফটি মেনটেন করবেন, ভালোভাবে লেখাপড়া করবেন। এই ছিল আজকের মতন ক্লাস, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।